একজন মুসলমান অপর মুসলমানের 5টা হকের মধ্যে 4 নাম্বার হক হচ্ছে একজন মুসলমান যদি অপর মুসলমানকে দাওয়াত দেয় সে যেন দাওয়াতটা কবুল করে। আমরা সব সময় দাওয়াতের ক্ষেত্রে বর্তমান যুগে দেখা যায় কি দাওয়াত দিলে কবুল করে, তবে অনেক সময় যদি গরিব হইতে পারে লোকটা, তা আমরা তার বাড়িতে আর যাই না, মান সম্মানে আমাদের আঘাত হানে। কিন্তু একটু বড় লোক যদি হয় তাহলে আমরা সে দাওয়াত না দিলে আমরা অটোমেটিক বিয়ে দাওয়াতে চলে যাই। তবে দাওয়াতের ক্ষেত্রে আমরা একটু জিনিস চিন্তা করব, যতজন মানুষকে আপনার দাওয়াত দিছে ও ঠিক ততজন মানুষই আপনি যাবেন। আমরা এখন দেখা যায় দাওয়াত দিতে পারলে আমার আত্মীয় স্বজন 2-4 জন যদি বন্ধু বান্ধবও থাকে তাদেরকে নিয়ে দাওয়াত দিতে যে দাওয়াত খেতে চলে যাই। মনে রাখবেন দাওয়াত যে আপনাকে দিছে আপনাকে কাউন্ট করে গুনে কিন্তু সে দাওয়াত খাওয়ার এস্টিমেট করবে যে কতটুকু অ্যারেঞ্জ করবে। কিন্তু আপনি দেখা গেল কি আপনার সাথে আরও 2-4 জন যে নিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু কেন যেন আপনি ওই খাওয়ারটা যেন হারাম খাওয়ার, ডাকাতি খাওয়ার খেয়ে আসতেছেন, চুরির খাওয়ার খেয়ে আসতেছেন। দিলেও ভালো খাওয়ার, সবচাইতে উত্তম খাওয়ার জন্য, কিন্তু 2-4 জন নিয়ে গিয়ে আপনি চুরির খাওয়ার, ডাকাতি খাওয়ার খেয়ে আসতেছেন। আপনাকে দেখতেছে যে আপনি নিয়ে আসতেছেন, তখন বলবে যে আরে আমার সাথে 2-4 জন বন্ধু আছে এই জন্য নিয়ে আসলাম, আপনি কোনো কিছু মনে করেন নাই তো? সে তখন দেখবে যে না আরে না না কোনো কিছু মনে করি নাই, সে কথা বলবে, কিন্তু অন্তরের মধ্যে সে কিন্তু কোনো একটা জায়গায় কষ্ট পাবে। কারণ বলবে যে আমি দাওয়াত দিলাম একজনকে, সবাই চলে আসছে, আর যদি কোনো কারণে খাওয়ার সমস্যা না হয়তো সমস্যা নাই, সে কষ্ট বেশি পাবে না। কিন্তু যদি কোনো কারণে খানা শর্ট পড়তে পারে, দেখা যায় বিয়ে বৈনন্দে শর্ট পড়তে পারলে লক্ষ লক্ষ টাকা সে খরচ করে বিয়ে খাওয়ার অ্যারেঞ্জ করছে, কিন্তু যদি 5 জন 10 জন ব্যক্তির খানা শর্ট পড়তে পারে এই শেষ, আপনি ওই যে বেদাবাতে নিয়ে গেলেন এগুলারও কষ্ট পাবে, পাশাপাশি সারা জীবনের জন্য এত লক্ষ টাকা খরচ করে যে খাওয়ার অ্যারেঞ্জ করছে সেটার নাম হবে না, কিন্তু 2-4 জন 100 জন 20 জন 50 জনের খানা যে শর্ট পড়ছে ওইটা সারা জীবনের জন্য থেকে যাবে। আর অমুক গ্রামের অমুক ব্যক্তিটা খাওয়ার করছে, কিন্তু কি খাওয়ার করছে, খানা শর্ট পড়ছে। যদি 20 জন না খেতে পারে বলে আরে 200-400 জন মানুষের খানা শর্ট পড়ছে, মানুষ গিয়ে খালি পেটে ফিরে আসছে, একটা বদনাম হয়ে যাবে। আপনি কেন যেন ভালো হয়ে দাওয়াতি হয়ে মেহমান হয়ে যাওয়ার থেকে আপনি কেন চুরির খানা খাইতে গেলেন, কেন যেন ডাকাতির খানা খাইতে গেলেন, আপনি কেন যেন ওই ব্যক্তিটার যত অপমানিত হইল কেন যেন আপনি সমপরিমাণ অপমানিত করার জন্য দায়ী হয়ে গেলেন। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ দাওয়াতের ক্ষেত্রে কয়জন দাওয়াত দিছে ওর বাইরে একটা মানুষ প্রয়োজনে কম যান, কিন্তু একটা মানুষে যেন বেশি না যায়। তবে যে কজনে যে আমরা সামর্থ্যের মধ্যে কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয় আমরা যাওয়ার চেষ্টা করব। দাওয়াত যদি না দেয়, আমরা সর্বপ্রথম হচ্ছে দাওয়াত যদি দেয় আমি যদি না যাইতে পারি আমি আগে থেকে বলে দেবো ভাই আমার এই কাজটা আছে আমি যাইতে পারবো না। কিন্তু যদি যাই, আমি যদি দাওয়াতটা গ্রহণ করি বা ওই সময় কোনো কথা না বলি আমি কেন যেন গ্রহণ করলাম, পরেও যদি নক না করি কিন্তু আমি না গেলে ওই মনে রাখবেন আপনার জন্য সে ব্যক্তিটা আপনি কেন যেন কবিরা গুনাহ করে ফেলছেন, আপনি যেন তাকে কথা দিয়ে কথা রাখেন নাই। এই জন্য আগে থেকে আমরা কি করব, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যদি আমরা দাওয়াত গ্রহণ করি আমার উপর বাধ্যতামূলক যত কষ্টই থাকুক আমি ওই দাওয়াতে অবশ্যই অংশগ্রহণ করব। কোনো কারণে যদি আমার সমস্যা থাকে আমি দাওয়াত থেকে আমি তাকে আগে নক করবো, ভাই আমি তো আসতে পারতেছি না এই সমস্যা। কিন্তু আমরা কখনো যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান দাওয়াত দেয় আমরা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব, আর যদি গ্রহণ না করি আমি আগে থেকেই বলে দিব ভাই আমার এই সমস্যা আমি আসতে পারবো না। এই জন্য আমরা এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, সবসময় সর্ব অবস্থায় আমরা দাওয়াত গ্রহণ করব। একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি হকের ক্ষেত্রে 4 নাম্বার হকটা হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দিলে সেটা গ্রহণ করা। আমরা এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।